আজকে আমরা ইলেকশনের বিষয় নিয়ে আলোচনা করলাম। এটা তো খুব দীর্ঘ প্রসেস। আমরা ঠিক করলাম কবে কী করবো না করবো। আপাতত আমরা ঠিক করেছি যে আমরা মেম্বারদের ক্লিয়ার 15 দিন টাইম দেবো। যারা যারা ট্রেনিং করে উঠতে পারেনি তারা যাতে তাদের সেটা কবে থেকে? কবে থেকে 29 তারিখ না, 8 তারিখ থেকে আমরা কাগজে নোটিশ দিতে হবে, নাহলে ওরা জানবে কি করে। তাহলে 8 তারিখ যদি আমরা নোটিশ দিই তাহলে 9 তারিখ থেকে শুরু করবে। ক্লিয়ার 15 দিন মানে আমাদের হিসাব অনুযায়ী 24 ওয়ার্কিং ডে, ক্লিয়ার ওয়ার্কিং ডে। তা সেই মধ্যে ওরা মানে 26 তারিখ অবধি, 29 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তারা হচ্ছে। কিন্তু মোহনবাগান জনতা জানে ভোটটা কবে বা নির্বাচনটা দেখুন, ভোটটা এটা তো সেই মানে নির্বাচনে আমাদের ভোট করার আমাদের কতগুলো স্টেপস হবে আমরা ঠিক করে আমরা ঠিক যথাসময় জানিয়ে দেবো। আমরা দেখি মেম্বারশিপ কত দিন হয় কী হয়, এগুলোর উপর নির্ভর করছে আমরা করবো। আমাদের তো ভোট কোথায় করবো অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, একটু হয়তো স্লো হচ্ছে কিন্তু আমরা এগোচ্ছি। আপাতত কি শুধু কার্ড রিনিউয়াল প্রসেসটাই ঠিক হয়েছে? এই সিদ্ধান্তটাই হয়েছে। মানে 15টা ওয়ার্কিং ডেজ আপনারা আবার মেম্বারদের দিতে চাইছেন, সুযোগ দিয়ে। আর কিছু স্যার? না, আর সেরকম কিছু তো আজকে সিদ্ধান্ত হয়নি। আর টুকটাক এই ধরুন কেউ চিঠি দিয়েছে, কেউ কিছু বলেছে, সেগুলো নিয়েছি। আমরা ঠিক করছি আগামী দিনে যেগুলো আমরা মনে করবো যে যার কিছু গুরুত্ব আছে যেসব ইলেকশন রিলেটেড, তো সেগুলো তাদের ডেকে আমরা তাদের আমাদের বক্তব্য আমার মনে হয় আমরা তাদের শুনে সুযোগ দেবো। তার মানে এই নয় যে সবাই একটা করে চিঠি দেবে আর আমরা সম্ভব নয় তো 10,000 লোককে ডাকা। এটা তো ধরুন এইসব নির্বাচনগুলোতে কি একটা পলিটিক্যাল পার্টি থাকে, তারা একজন প্রতিনিধি থাকে, তাকে ইলেকশন কমিশন ডাকে। এখানে তো সেই সিস্টেম নেই। আমরা যদি জানি না কে কতগুলো টিম কতগুলো গ্রুপ ইলেকশনে কন্টেস্ট করে। কতজন সদস্য ক্লাবের? ক্লাবের সদস্য 10,000-এর কাছাকাছি। এখনো পর্যন্ত কতটা বাকি আছে? মানে যারা নিজেদের ইয়ে মানে রিনিউ করেছে, কার্ড রিনিউ করেছে। স্যার একটা জিনিস আপনি বলছেন যে প্রস্তাব এসে কি ধরনের প্রস্তাব এসছে আপনাদের চিঠিতে? প্রস্তাব কেউ হয়তো বলে যে দেখবেন ইলেকশনটা যেন ভালোভাবে হয়, যেন নিরপেক্ষভাবে হয়। ঠিক আছে, সেটা তো হবেই, সে ব্যাপারে তো সন্দেহ। আর কোনো আমাদের তথ্য না, সেরকম কিছু তথ্য আপনাদের সচিবকে দেখছিলাম বারবার আসছেন, দুবার সচিবের সঙ্গে কথা বলেছেন। যেহেতু ও এক্স অফিসিও মেম্বার, তাই ওকে আমরা ডাকছিলাম, দেখে ওর সঙ্গে কথা বলছিলাম। এই 15 দিনের মধ্যে যদি মেম্বারশিপটা কমপ্লিট হয়ে যায় তাহলে কি ভোটের দিনক্ষণ কি এগিয়ে আসার চান্সেস আছে? এগিয়ে আসা মানে ধরুন আমাদের যেটা নির্দিষ্ট টাইম তো দিতে হবে, পর ভোটার লিস্ট তো হলে শুধু হলো না, প্রিলিমিনারি ভোটার লিস্ট হবে। সেই প্রিলিমিনারি ভোটার লিস্টটাকে লোককে সুযোগ দিতে হবে, ভুলভ্রান্তি যা আছে সেগুলো তারা আসবে, এসে তারা আমাদের পয়েন্ট আউট করবে। আমরা যদি দেখি যে একজন বললো আমার তো আমি এখানে থাকি না, ঠিকানাটা ভুল, বা আমি আগে থাকতাম এখন এখানে চলে গেছি, সে ধরুন আধার কার্ড বা কিছু এনে দেখালো, তখন আমরা নিশ্চয়ই তার অ্যাড্রেসটা কারেক্ট করে দেবো। সেটা কি 29 এপ্রিলের পরে এগুলো দেখতে হবে? স্যার এক্সপেক্টেড টাইম কোনো এখন দেখুন এই ব্যাপারে মানে আমি আশাবাদী কথাটা ব্যবহার করতে চাই না, সেই জন্যই আমি কিছু বলছি না। দেখা যাক কি হয়। এর মধ্যে আমরা ওই কদিনের মধ্যে ডাকবো, ডাকার পর আবার অনেকগুলো স্টেপ আছে। মানে এরকম কি বলে যে 6 মাসের মধ্যেই প্রসেস কমপ্লিট করে ভোট? তো আপনি এমন একটা প্রশ্ন করছেন যেটা একদম সেই মানে ঝানু আইনজীবীর মতো। আপনি হয়তো সরাসরি না করে ঘুরিয়ে এমন প্রশ্ন করলেন লিডিং কোয়েশ্চেন বলে। আমি একটা কিছু বলবো যার থেকে আপনি আন্দাজ করবেন উনি যেটা বলেছেন তার অর্থ দাঁড়াচ্ছে এর মধ্যে। স্যার আপনি যে টাইম ফ্রেমগুলোর কথা বলছেন 29 এপ্রিল, তারপরে ধরুন যেগুলো ধরুন রেকটিফিকেশনের কিছু কেস আসবে, তার অন্তত 7 দিন বা 10 দিন আপনি সময় দেবেন। 10 দিন সামনে দেবেন, তাহলে কিন্তু বিষয়টা মে মাসে ঢুকেই গেল না। আমি বলতে পারবো না, 29 এপ্রিলের পর তো মেই আসে। প্রয়োজন পড়লো না, কি হতে পারে তো বলা যায় না এখন থেকে। সেই জন্য একটা কনফ্লিক্ট হচ্ছিল ওই আপনার কোন পদ্ধতিতে ইলেকশনটা হবে সেটা নিয়ে, মানে সোসাইটি অ্যাক্ট না ক্লাব রুলস, সেটা আমার জানা নেই। আমার কাছে কেউ কনফ্লিক্ট না মানে আপনাদের কাছে আসার আগে এটা নিয়ে এজিএমে একটা কনফ্লিক্ট আমার কাছে যেটা নেই। আমি আপনার কথাটা শুনে আমি বলবো না, না এটা এজির কাছ থেকে পরামর্শও নেওয়া হয়েছিল, সেটা ওরা বলতে পারে। আমি এইগুলো জানি না, ওগুলো আমার জ্ঞান তো নেই। যা হয়েছে সেটা কি হবে না হবে আমাদের সেই নিয়ে কোনো আসেনি, কোনো বিতর্ক আমাদের সামনে ওঠে না।
কাগজও আছে। বিতর্ক আমাদের সাথে। আরেকটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, যে এপ্রিল বা মে বা জুন বা যেটাই হবে এখানে কিন্তু এখন স্কর্চিং হিট, সে আমরা ব্যবস্থা নেব। তো আমরা 2018 সালেও তো আপনি ছিলেন কি, তখন স্কর্চিং হিট ছিল, তখন আমরা এই জুন মাস নাগাদই ভোটটা করেছিলাম, তো সেটাও যেমন করেছিলাম এবারও সেরকম করব। তো আপনার এই যে ধরুন পার্লামেন্টের ইলেকশন, এই কি বলে মে মাসে election। এগুলো তো মে মাসে নর্মালি হয়, বা বিধানসভা ইলেকশন, লোকসভা ইলেকশন সেগুলো হয়।